নির্জন কক্ষে এক দরবেশ বাস করতেন। সেই কক্ষে এক ইঁদুর এসে বাচ্চা প্রসব করল। পরে দরবেশকে দেখতে পেয়েই সব কয়টি ইঁদুর পালিয়ে গেল, কিন্তু একটি ইঁদুরের বাচ্চা রয়ে গেল। বাচ্চার প্রতি বুজুর্গের দয়া হলো। তিনি বাচ্চাটিকে দুধ এবং প্রয়োজনীয় খাদ্য দিতে লাগলেন। একদিন দেখলেন বাচ্চাটি মন ভার করে বসে আছে। তিনি তার দুঃখের কারণ জিজ্ঞেস করলেন। বাচ্চা বলল, আজ একটা বিরাট ইঁদুর আমাকে ধাওয়া করেছিল। আজ কোনো রকমে প্রাণ বাঁচিয়েছি, কিন্তু একদিন না একদিন সে আমার ওপর জয়ী হবে এবং আমার প্রাণ শেষ করে দিবে। তাই আমার দুঃখ। বুজুর্গ বললেন, তাহলে আমি এখন তোর জন্যে কি করতে পারি? সে বলল, আমাকে বিড়াল বানিয়ে দিন। বুজুর্গ তখন আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন এবং তার শরীরে হাত বুলালেন। সঙ্গে সঙ্গে সে একটি বিড়ালে পরিণত হয়ে গেল। কয়েকদিন পর দরবেশ দেখলেন বিড়ালটি বিমর্ষ মনে বসে আছে। তিনি আবার তার দুঃখের কারণ জিজ্ঞেস করলেন। বিড়াল বলল, আজ মহল্লার গলিতে গিয়েছিলাম। এক কুকুর আমাকে তাড়া করেছিল। বড় কষ্ট করে প্রাণ বাঁচিয়ে এসেছি, কিন্তু এভাবে কতদিন প্রাণ বাঁচাতে পারবো? তাই আমি চিন্তিত। দরবেশ বললেন, তাহলে তুই এখন কি চাস? বিড়াল বলল, আমাকে কুকুর বানিয়ে দিন। বুজুর্গ আল্লাহর দরবারে দোয়া করলেন এবং বিড়ালের গায়ে হাত বুলালেন। অমনি বিড়াল কুকুর হয়ে গেল। ৫-৭ দিন পর দেখলেন কুকুরটি বিষণ্ণ মনে বসে আছে। তিনি কারণ জিজ্ঞেস করলেন। কুকুর বলল, আজ আমি জঙ্গলে গিয়েছিলাম। সেখানে একটি নেকড়ে আমার ওপর হামলা করেছিল। বুজুর্গ বললেন, তাহলে তুই এখন কি চাস? সে বলল, আমাকে নেকড়ে বানিয়ে দিন। বুজুর্গ দোয়া করে তার উপরে হাত বুলালেন, আর অমনি কুকুরটি নেকড়ে হয়ে গেল। কয়েকদিন পর দেখলেন আবার সে মন খারাপ করে বসে আছে। বুজুর্গ জিজ্ঞেস করলেন, মন খারাপ হওয়ার কারণ কি? সে বলল, আমি জঙ্গলে গিয়েছিলাম। সেখানে একটি বাঘ আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য তাড়া করেছিল। বুজুর্গ বললেন, এখন তবে তুই কি চাস? সে বলল, আমাকে বাঘ বানিয়ে দিন। দরবেশ আল্লাহর দরবারে দোয়া করে তার গায়ে হাত বুলালেন। তখন সে একটি বাঘ হয়ে গেল। বাঘ হয়ে সে মনের আনন্দে জঙ্গলে গেল। জঙ্গলে যেতেই আগের সেই বাঘটি তাকে দেখে বলে উঠল, আরে বহুরূপী, খুব রূপ বদলিয়েছিস বটে, কিন্তু তোর মধ্যে আর আমার মধ্যে এখনো অনেক পার্থক্য রয়েছে। তুই হলি মানুষের তৈরি বাঘ, আর আমি হলাম আল্লাহর তৈরি বাঘ। আর আল্লাহর তৈরি আসল বাঘের ক্ষমতা এখনোই পরীক্ষা হবে। হাকিকত এখনোই খুলে যাবে, দাঁড়া। এই কথা শুনে সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তাহলে আমার প্রাণে বাঁচার কি কোনো উপায় নাই? বাঘ বলল, একটি মাত্র পথ আছে। আগে তুই তাকে খতম করে আয়, যে খোদার উপর খুদকারি করেছে, তোকে ইঁদুর থেকে বাঘ বানিয়েছে। আল্লাহর সৃষ্টির মধ্যে যে হস্তক্ষেপ করেছে, তাকে খতম করলেই তোকে ছাড়ব। সে চলল। জঙ্গল থেকে দরবেশের কামরায় এসে উপস্থিত হল। বুজুর্গ দেখলেন সে নখ বের করে থাবা প্রস্তুত করে সামনে এসে গড় গড় করছে। তিনি বললেন, আজ তোর এ কি অবস্থা? সে বলল, আজ তোমাকে আমি খাবো। বুজুর্গ বললেন, আমার আগের সকল দয়া এবং উপকারের কথা কি তুই ভুলে গেছিস? সে বলল, ধেৎ তোমার উপকার, এখন আমার জান যায়। উপকারের কথা ভেবে আমার জান হারাতে পারি না। সেই বাঘের সঙ্গে আবার দেখা হয়েছে। সে হলো আসল বাঘ, আর আমি যে ইঁদুর থেকে বাঘের রূপ ধরেছি তা সে জানতে পেরেছে। আমাকে বলেছে, আল্লাহর সৃষ্টিতে যে হস্তক্ষেপ করে তাকে ইঁদুর থেকে বাঘ বানিয়েছে, তাকে খতম করে আয়, না হলে তোর রক্ষা নাই। বুজুর্গ বললেন, ও আচ্ছা, এই কথা।
ঠিক আছে, তুমি বসো, স্থির হও, তোর জান রক্ষা হবে, আমি ব্যবস্থা করছি। তখন এই বাঘ স্থির হয়ে বসল। বুজুর্গ সুযোগ পেয়ে দোয়া করলেন এবং তার গায়ে হাত বুলালেন। অমনি বাঘ আবার ইঁদুর হয়ে গেল। সকল বিশৃঙ্খলা দূর হয়ে আবার শান্তি ফিরে আসলো। আল্লাহর হুকুম ও কুদরতের উপর বিশ্বাস রাখা, এটাই আমাদের প্রকৃত শক্তি। এই গল্পটি আমাদের শিখিয়েছে যে বাইরের পরিবর্তনে প্রকৃত শান্তি বা নিরাপত্তা পাওয়া যায় না। আল্লাহ তাআলার ওপর বিশ্বাস ও কৃতজ্ঞতা নিয়ে জীবনকে যাপন করতে হবে। যদি গল্পটি আপনাকে কিছু হলেও অনুপ্রাণিত করে থাকে, তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবার উপর রহমত বর্ষণ করুন। আমিন।